আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতকে পাশে বসায়া ওয়াজ করার মতো যোগ্যতা এলেম কালাম আমল কোনোটাই আমার নাই। এরপরেও দু একটা কথা বইলালছি আর কি। আমার বন্ধু মানুষ আপনাদের মসজিদের ইমাম সাহেব আজিজুল হক খান আজিজি সাহেব, এরপরে আমার আগে ওয়াজ করছে বালিয়ার ফিরসা হুজুরের ছেলে যে জিয়াউল হক এমদাদি, আমার ভাই মহিবুল্লাহ আশিকি, এরপরে পিছনে ভিতরে আছে মাসুদুর রহমান নুমানি, তরিকুল ইসলাম জামানি, অনেক ওলামায়ে কেরাম ওয়াজ করছে, করছে না। আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুক। আজি সাহেবের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আর علم القرآن خلق الإنسان علمه البيان আল্লামাল কুরআন আন খলাকাল ইনসান আন আল্লামাহুল বায়ান আন। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আছে না নাই? জোরে বলেন। আল কাদিআতু মাল কাদিআ ওয়া মা আদরাকা মাল কাদিআ। আছে না নাই? ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা খারা জবর এক আলিফ টান। আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আছে না নাই? এইভাবে যখন আল্লাহর পয়গম্বর ছন্দ মিলাইয়া মিলাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আবু জাহেলকে অন্য নেতারা পাঠাইল, যাও মুহাম্মদকে মেরে ফেলো। আল্লাহর নবীর দুশমন, মুসলমানদের দুশমন, আল্লাহর দুশমন আবু জাহেল নবীজিকে মারার জন্য আসছে। এমন একটা অবস্থা হইল রে, নবীজিকে যখন মারার জন্য আইল, আবু জাহেল হাতে পাথর নিয়ে এইভাবে হাত আলগি দিল। এমন সময় তাকাইয়া দেখে আল্লাহর নবীর জবানের কোরআনের তেলাওয়াত শোনা যায়, কিন্তু বিশ্ব নবীকে দেখা যায় না। আবু জাহেল পাথর এইভাবে উঠাইছে হাতের মধ্যে, নবীজির দিকে নিক্ষেপ করব। এখন যেই নিক্ষেপ করব, এখন আর নবীজিরে দেখে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাসূলকে দেখা যায় না, নবীজি আড়াল হয়ে গেছে, কিন্তু নবীজি তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের শব্দ কানে আসতেছে। এখন এমন অবস্থা হয়েছে যে নবীজির দিকে যে পাথর সে নিক্ষেপ করবে আন্ধাগুন্দা অন্ধকারে, এইটারও পাও নাই, কারণ তার হাত বেঁকে না। সুবহানাল্লাহ কয় না? হাত বাঁকা হয় না, বাঁকা হয় না। এখন এমন অবস্থা, যদি পাথরটা সারে তাইলে তার নিজের মাথাটি করবে। সুবহানাল্লাহ কইতেন না? বুঝেন বুঝেন বুঝেন, বালা করে বুঝেন। এখন আবু জাহেল কয়ে, আমি যে মুহাম্মদরে মারতাম আইছি, নিজেই তো বিপদ পড়ে গেছি গা। সুবহানাল্লাহ কয় না রে? নিজেই বিপদ পড়ে গেছি গা, আমি তো মুহাম্মদ দেখি না, পাথর মারতাম কিবা। এদিকে ডরাইছো না? কি ডরাইছি না তো, মুহাম্মদরে দেখি না। মুহাম্মদকে হেফাজত করার দায়িত্ব জুড়ে বলেন কার? আরো জুড়ে বলেন কার? কোরআন শরীফে আল্লাহ কয়, শেষ কথা, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا
وبين الذين لم يؤمنون بالآخرة حجابا مستورا চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ কই নবী গো আমনেরে কই হারা দুনিয়াতে সরাইয়া দিব, আমি কি কই শুনেন, আপনি যখন কোরআন পড়বেন তখন আপনার মাঝখানে আমি একটা গোপন পর্দা দেয়া দিলাম। ওই পর্দা দেওয়ার কারণে কাফের বেঈমানরা আপনাকে আর দেখবে না, আপনি পর্দার আড়াল থেকে আমার কালামের তেলাওয়াত করে যাইতে থাকবেন। মোহতারাম হাজরি, এই ঘোষণা শুধু নবীর বেলায় না, আমরা যারা পৃথিবীতে কোরআনের পক্ষে থাকি, যারা কোরআনের পক্ষে আছে, আজ সিরাজ সাহ সহ এখানে আমরা যারা আসি, আমরা কোরআনের পক্ষে আসি বিদায় এখানে আসি। কথা বলেন ঠিক না? আমাদের সত্যি বড় ভাই সারা বাংলাদেশের প্রখ্যাত প্রথম সারির ওয়াইজদের ভিতরে একজন মুশাহিদ আহমদ হুজুরপুরি, নাম শুনছেন না? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। হজরতকে পাশে বসাইয়া ওয়াজ করার মতো যোগ্যতা, এলেম, কালাম, আমল কোনোটাই আমার নাই। এরপরেও দু একটা কথা বইলালছি আর কি। আমার বন্ধু মানুষ, আপনাদের মসজিদের ইমাম সাহেব আজিজুল হক খান আজিজি সাহেব, এরপরে আমার আগে ওয়াজ করছে বালিয়ার ফির সাহেব হুজুরের ছেলে যে জিয়াউল হক এমদাদি, আমার ভাই মহিবুল্লাহ আশিকি, এরপরে পিছনে ভিতরে আছে মাসুদুর রহমান নুমানি, তরিকুল ইসলাম জামানি, অনেক ওলামায়ে কেরাম ওয়াজ করছে, এই করছে না? আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুক। আজি সাহেবের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আমিও আপনাদের কাছেরই লোক, বেশি দূরের না। মাসকান্দা গুরুস্থান মসজিদে আসি নই না, গনসার মুরহ ওই গুরুস্থান মসজিদের হুজুর আমি, বুঝছো? নিজের আর এই লোক। আর আজি সাহেব আমার খুব আত্মীয়, আজি সাহেবের বাগনি বিয়ে হচ্ছে আমার শালা, বুঝলেন? এই জন্য আমরা নিজেরাই কিন্তু কোরআনের পক্ষে থাকবো ইনশাল্লাহ। রাজি আছি না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে দেহে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে থাকার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। আলামিন।